তাকে সালাম দিয়েছেন, মেয়েটা কত দামি। জিবরাইল আমিন তাকে সালাম দিয়েছেন, মেয়েটা কত দামি। ওই মেয়েটি রসুলের গারে হিরাতে খাবার পৌঁছাতে যেত। একদিন আল্লাহর নবীকে খাবার নিয়ে যাচ্ছে, তাতে নাস্তা আছে, পানি আছে, বিভিন্ন রকম খাবার নিয়ে এরকম চাদর ঢেকে নিয়ে চলে যাচ্ছে। আর জিবরাইল আমিন এসে আগে আগে গিয়ে নবীজিকে বলছেন, নবীজি গো, আপনার বিবি বেগম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন আপনার জন্য খাবার নিয়ে। ওনার কাছেই নাস্তা আছে, পানি আছে, আপনাকে খাবার দিতে আসছে। ওই মেয়েটিকে আল্লাহ কত ভালোবেসেছেন, ওই মেয়েটি আল্লাহর কত নিকটবর্তী হয়ে গেছে। একটিবার ওই মেয়েটিকে আপনি বলে দেবেন যে আল্লাহ ওকে সালাম দিয়েছেন, আমি জিবরাইল ওকে সালাম দিলাম। এই মেয়েটি কত দামি, তার নাম হলো আম্মাজান খাদিজা, উম্মুল মুমিনিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মেয়েটি জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েননি। রসুলের বিবি নামাজ পড়েননি, তাহলে মহিলাগুলো খুশি হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ রসুল মসজিদ ঢুকে থেকে আটকানো হলো, তাহলে আমরা ঢুকলাম না। আর রসুলের বিবি যাকে আল্লাহ সালাম দিচ্ছে, সে জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়েনি, তাহলে মেয়েদেরও নামাজ মাফ হয়ে গেল। তাহলে দুটো লাইসেন্স হয়ে গেল, আর তো চিন্তা নেই। কিন্তু এই দুটা কথা চাপা থাক, 2-5 মিনিটের জন্য জমা রেখে দেন, 2-5 মিনিট, বেশি সময় নেব না। মাঝে একটা কথা বলবো, ইতিহাস। ইতিহাস নামে একটা সাবজেক্ট আছে, প্রাইমারি স্কুল থেকে নিয়ে, হাই স্কুল থেকে নিয়ে, কলেজ থেকে নিয়ে, বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ানো হয়। আর আরবি লাইনে মক্তব থেকে নিয়ে, মাদ্রাসা থেকে নিয়ে আল জামিয়া পর্যন্ত ইতিহাস পড়ানো হয়। আর যদি ইতিহাসটা খোঁজেন, সব জায়গায় পাবেন। ইতিহাস মানুষের কি কাজে লাগে? ইতিহাস মানুষের কোনো কাজে লাগে? কখন সম্রাট আকবর বাবর কি করে গেছে, ওটা শুনে আমার কি হয়? আজ 2000 বছর আগে কি হয়েছে, ওটা শুনে কি লাভ আছে? এখন সামান্য আমি আর আপনাদের কোন একটা ব্যক্তি ঝগড়া করেছি 3 দিন আগে, 10 দিন আগে, আপনাদের ইমাম সাহেব আর আমি খুব ঝগড়া করেছি। এত ঝগড়া, ও আমাকে গায়ে হাত তুলেছে, ওর গায়ে আমি হাত তুলেছি, আজকে বিচার। শিক্ষিত 10টা 20টা লোক মুরব্বী বসেছে, 2 জনকে নিয়ে এসে জিজ্ঞাসা করছে, তা আমি বলছি ও আমাকে এই বললে কেন, তখন বলছে আমাকে মারলে কেন। সমাজের লোক বলবে ছাড়ো, যেটা ঘটে গেছে কথাটা তুলে লাভ নাই, আগামীতে ভালো করে চলো, এইটা বেশি দরকার। পুরাতন কথাকে টানতে গেলে সমস্যার সমাধান হবে না। তাহলে ইতিহাস কোনো লাভ আছে বলেন? নাই, লাভ নাই। তাহলে আমরা স্বীকার করলেন, কালকে চাইতে গেলে বলবো যা ছেড়ে দাও। পুরাতন নিয়ে যদি লাভ না থাকে, 5 লাখ টাকা ধার দিয়ে দেয়, 5 দিন পর কোনো মধ্যে আমার টাকাটা, যেটা ঘটে গেছে ছেড়ে দাও। পুরাতন জিনিস ইতিহাস 4টা কাজ করে গুনেলেন, এটা ব্রেনে ভরেলেন আজকে। ইতিহাস গোটা কোরআনটাকে যদি ছালনি দিয়ে ছাঁকা যায় তো 10 পারা খালি ইতিহাস আছে। 2 রকম ইতিহাস, একটা ইতিহাসের নাম কালো আর একটা সোনালী। একটা ইতিহাস আছে নবীদের, আর একটা আছে ফিরাউন হামান, এরাও কোরআনে জায়গা পেয়েছে, এদের ইতিহাসগুলো হচ্ছে নোংরা। ইতিহাস 4টা কাজ করে, ইতিহাস 4টা কাজ করে, এক এক করে গুনেলেন। বিশেষ করে যারা ছেলে মানুষ মাথাতে ভরেলেন। আল্লাহর হস্তে বলছি, ধীরে ধীরে বলছি। 1 নম্বর, ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে।
যখন আপনি ফেরাউনের ইতিহাস পড়বেন, যখন আপনি হামানের ইতিহাস পড়বেন, সাদ্দাতের ইতিহাস পড়বেন, উবাই ইবনে খালফের ইতিহাস পড়বেন, আবু জাহেলের ইতিহাস পড়বেন, তখন আপনার দিল আপনাকে বলবে বেশি উচ্ছৃঙ্খল হোস না, বেশি বাড়াবাড়ি করে লাভ নাই। কত বড় বড় মাস্তান মাটির নিচে চলে গেছে, তুই অত বড় মাস্তান হতে পারবি না। তাহলে ইতিহাসে যখন খারাপ লোকদের ইতিহাসগুলো পড়বেন, আপনার ভবিষ্যৎটা ভালো হবে। আপনি রাস্তাটা খুঁজে নেবেন, নোংরা রাস্তায় যাব না, আজও তাদের ইতিহাস এখানে রয়েছে। আমি ভালো রাস্তায় যাব, আমি খারাপ রাস্তায় যাব না। বন্ধুরে, ইতিহাস কোনোদিন মরে না। মানুষ মরে যায়, ইতিহাস মরে না। মানুষ মরে যায়, ইতিহাস মরে না। আপনার গ্রামে একটা ডাকাত ছিল, তার নাম হচ্ছে কালু ডাকাত কিংবা কবির ডাকাত। সে মারা গেছে, আজ থেকে 100 বছর হয়ে গেল, মানুষের মুখে মুখে তার ডাকাতের নামটা আছে।